অত্যন্ত চমৎকার এই লাল বাগান বিলাসের আসলে আরও নাম আছে আমি জানি না ঠিক, কিন্তু এই গাছটাতে এত বেশি ফুল ফুটেছে যে এখানে একটিও পাতা কিন্তু দেখা যাচ্ছে না, পাতা নেই বললেই চলে। এই ফুলগুলো এত সুন্দর। পাইগাছা সরকারি কলেজের অর্থনীতির প্রভাষক লুৎফর রহমান লুবনা ম্যাডামের ছাদ বাগানে কিন্তু আজকে আমরা ঘুরতে এসেছি। আর এখানে এসে যে বাগান বিলাস গাছের যে হিউজ পরিমাণ কালেকশন সেটি দেখে কিন্তু আমরা অভিভূত, একেবারেই অভিভূত। এটা আমাদের কল্পনার অনেক বাইরে যে এত প্রকার এত প্রজাতির বাগান বিলাস হতে পারে। এই যে কালারফুল বাগান বিলাস গাছের মধ্যে দাঁড়িয়ে এভাবে আপনার এই ফুডটা ওই জুয়েল পিঙ্কের মতো কালার, এখানে তা দেখছেন আপনি খেয়াল করে? ওই পাশে ওইটা, হ্যাঁ হ্যাঁ, এটার সাথে যায় না, এটার সাথে যাচ্ছে না, ঠিক ওইটার পাশে বেটার, একদম সেম টোন সেম কালার। তো আপনি যেহেতু অনেকক্ষণ ধরে আমাকে হেল্প করছেন, আপনি একটা, হ্যাঁ আপনি বলছিলেন যে দাঁতের সমস্যা থাকলে নেওয়া যাবে না, সে কোনটা? খুবই শক্ত, এই যে গোল। ও না, তাহলে শক্ত যে কাজ নেই, আমি একটু নরমের দেখে। হ্যাঁ একটা বিস্কিট, এই যে বিস্কিট, এটি সম্ভবত চূড়ার মতো খুবই শক্ত। যাদের দাঁতের সমস্যা আছে আপনারা এটাকে এড়িয়ে যাবেন, বিস্কিট খাবেন, দাঁতে কোনো সমস্যা হবে না। না চিড়ের মোহর এইটা বলেন, ওটার কি কি ইকুইপমেন্ট আছে ওখানে? এটা চিড়া, মূল উপাদান চিড়া আর গুড়। এটা খুব সুন্দরভাবে, মানে এই গাছগুলোকে যতটা যত্ন করে এই ম্যাডাম লাগিয়েছেন, এই মটা যে বানিয়েছে সেও কিন্তু অনেক যত্ন করে গুড় আর চিড়া আগুনে জ্বালিয়ে জ্বালিয়ে কিন্তু এটাকে গোল আকৃতি দিয়ে চিড়ার মোয়া বানিয়ে দিয়েছে আমাদের জন্য, যেটি আর আপনি এত এত ভালোবাসাতে তৈরি সেই মোয়া আপনি এভাবেই তছনছ করে দিচ্ছেন। এটি খাওয়ার জন্য। ও আচ্ছা আচ্ছা, এটি খাওয়ার জন্য অত্যন্ত সুস্বাদু। থ্যাংক ইউ। দু চোখ ভরে শুধু বাগান বিলাস দেখছি কিন্তু, আর রয়েছে প্রচুর ক্যাকটাস এবং অ্যাডেনিয়ামের কালেকশন। দেখলে মনে হবে যেন একটা গোপাল ভাঁড়, এগুলো দেখলে মনে হবে এক একটা গোপাল ভাঁড় যেন এখানে বসে আছে। অ্যাডেনিয়াম এই গাছগুলো কিন্তু কাঠগোলাপ গাছ, কিন্তু এখন গাছে কোনো পাতা নেই, তাই এর সৌন্দর্যটা বোঝা যাচ্ছে না, ফুলও নেই। এটি কাঠগোলাপ।